আমাদের তো চান্স আছে, আমরাও তো চাইলে তো বিদেশ চলে যেতে পারি, কিন্তু আমরা কেন যাই না? ভাই তুই বিদেশ যাবি, তোরে বিদেশ নেবে কোন পরিচয়? হ্যাঁ, তোর পরিচয়টা কি? তুই কি পুরুষ না মহিলা নাকি হিজড়া নাকি অন্য কোনো চতুর্থ লিঙ্গ বা ক্লিব লিঙ্গ যা এই পৃথিবীতে নতুন আবিষ্কার হয়েছে? তোরে কোন পরিচয় বিদেশ নেবে? তোর পাসপোর্ট আছে? তোর পাসপোর্টের যে জায়গায় সেক্স বা লিঙ্গ লেখা, ওই জায়গায় কী লেখা? তোর মেল নাকি ফিমেল নাকি হিজড়া নাকি অন্য কোনো চতুর্থ ক্লিব লিঙ্গ? তোর কোন পরিচয় তোরে বিদেশ নেবে? বা মনে হয় চাঁদের আশা করো? আমরা দেশ রিফর্ম করতে চাই। দেশ রিফর্ম করে এককাল আপনি ওগুলোই তালগাছ উড়ে গেলেছেন। সারা বিশ্বে বাংলাদেশটা চেনেই খেলে আপনি দিয়া যে এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যে কিনা পুরুষও না, মহিলাও না, হিজড়াও না, চতুর্থ কোনো একটা লিঙ্গ, যে বাংলাদেশের নাগরিক। মানে বাংলাদেশটারে চেনেই খেলে তোমারে দিয়ে, হ্যাঁ স্যার, অন্য কোনোভাবে বাংলাদেশটার তো চেনে না কেউ। এটা গর্বিত বিষয়। সো লাইক আমি যে জুলাই মুভমেন্টকে ফুল সাপোর্ট করি ব্যাপারটা এমন না। সো এটা লাইক আমাদের বা আপনাদের সরকার বললে হবে না, লাইক হচ্ছে এই সরকারকে আমি প্রথম থেকে চাই না। চাবা কেমনে এই সরকারে? তুমি প্রথমেই তো কেমনে চাবা? কারণ আগের সরকার তো তোমারে বাতা দিতে চতুর্থ লিঙ্গ হিসাবে, এই কারণে তুমি আগের সরকারের সমর্থন করছো। নতুন যে সরকার, এই সরকার তোমার এই চতুর্থ লিঙ্গের ভাতা দেয় না, এই জন্য তোমার এই সরকারে তুমি আগে হইতেই চাও না। এটা তো বাস্তব কথাই। আমি আগে সারা রাত ঘুরে বেড়াইতাম, তা এখন আমি লাইক 10টার পরে আমি হচ্ছে ঘুরতে সাহস পাই না, কারণ কথা হচ্ছে কোথায় আমি ছিনতাই হয়ে যাবো। আমার অন্য কিছুর ভয় নেই। তোমার অন্য কিছুর ভয় থাকবে কে? বুঝলাম না আমি কিছু। আমরা পোলারা যারা রাত বেড়াইতে ঢাকা যাই, ঢাকায় যাইয়ে তো দেখা গেছে রাত 2টার সময় নামলে আমাকে একটাই চিন্তা যে ছিনতাই করি আবার কোন কুল দাইয়ে ধরেনি ছোড়া মোরা যে আছে সব বাইর কর। তোর দ্বারে মানে ছিনতাইকারী যাইবে খালি ছিনতাই করতে, এছাড়া তোর দ্বার তো অন্য কিছু করতে যাইবে না। এসব কিছু তো তোর দ্বার করতে যাইবে না, কারণ বাংলাদেশে ছিনতাইকারী এতটা বোধাই হইয়ে পারে নাই যে তোর দ্বারা অন্য কিছু করার জন্য যাইবে। তোর দ্বারা তো যাইবে খালি ছিনতাই করতে, এছাড়া তোর দ্বারা কি করতে যাইবে? তোর আছে তোর মধ্যে কিছু? হ্যাঁ, বিগত সরকারে দেখেছি, ইন্টারিম গভর্নমেন্টও দেখলাম, বিএনপির আমলও দেখেছি। কি হয়েছে? বিএনপির আমলও তুই দেখছো? যে কালে আমি ফিটার খাই ওই সময়। তোর বয়স কত যে তুই মানে বিগত সরকার আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দেখছো, ইন্টারিমের গভর্নমেন্ট এই যে ইউনুস সরকার তুই দেখছো, বিএনপির আমলও তুই দেখছো। তোর বয়স কত? তুই না হেদিন বলা তুই দেখলাম যে কেবল চুল দেওয়া শুরু করছো, মাথায় টিপ দেওয়া শুরু করছো এই 2 দিন আগে। তুই এর মধ্যে বিএনপির সরকারও দেখ খেলাইছিস, তুই বিএনপি সরকার মাইক ফেলাইছো যে বিএনপি সরকার কেমন। ফুডার পর ফুডা লাইক ইটস আ কাইন্ড অফ, ইট উইল বি লাইক গণজাগরণ শুরু হয়েছে। লাইক মনে হয় আমি 100 ফির গুনছি, খালি লাইক শুরু হয়েছে দেখেন। আমরা পরবর্তীতে কি দেখলাম, লাইক হচ্ছে যারা বিদেশ থেকে, তো লাইক তারাই হচ্ছে ভিসা লাগে বিদেশে চলে যাচ্ছে। লাইক হচ্ছে যারা এরকম যারা হচ্ছে লাইক তারা হয়তো এই যে লাইক রিভার্স ব্রেইন বাংলাদেশে যারা আছে তারা লাইক হচ্ছে মুভ করে চলে যায়। দ্যাটস নট বি লাইক আমাদের সরকার লাইক। সো লাইক বিকল্প কথা হচ্ছে লাইক, সো তারা লাইক অ্যান্ড লাইক সেক্ষেত্রে হচ্ছে তো লাইক দেশে এখন কোনো সিকিউরিটি নেই বর্তমানে। লাইক ইটস লাইক আমার কেন ভয় পাইতে হচ্ছে? লাইক নিউ কথা হচ্ছে নাগরিক কমিটির লাইক হচ্ছে হেড, তারা তো লাইক তাদের ভণ্ডামি তো। সো লাইক কারণ কথা হচ্ছে লাইক আমরা লাইক বাঙালিরা বলেছিলাম লাইক আমার একটা ইন্টারভিউতে যে ইটস লাইক হচ্ছে ক্ষমতার পালা বদল। সো আওয়ামী লীগ লাইক 15 বছর থেকে 16 বছর, অ্যান্ড এই সরকার লাইক প্রথম দিকে এরকম। তো লাইক এই সরকার পরবর্তীতে গেলে তো আরো বেশি স্বৈরাচার হবে। তো লাইক আমরা জাস্ট হচ্ছে কাউন্ট করতে পারি, তো লাইক যে দলটা হচ্ছে পরে হবে সেটা আমাদের চুজ করতে হবে। সো লাইক দ্যাটস লাইক, এটা লাইক হেডা লাইক আমতান লাইক। ওরে লাইক, এত লাইক তো আমি ফেসবুকে কোনো সময় একটা ছবি ছেড়ে পাইনি। তুই যা তুই লাইকের কথা কইছো একটা সাক্ষাৎকার, আসলে দোষ তোর না, বুঝছো? দোষ আসলে তোর না, দোষ হল যে এইসব সাংবাদিকের যাগো তোগো সাক্ষাৎকার না দিলে মোটামুটি পেট চলে না। দোষ হল যে তোগো কথার কম কম ছাই বেড়ায়। দোষ হল যে এইসব সাংবাদিকের যারা এই তোর সামনে মাইক্রোফোন ধরছে, এগো তোর নান মানে চতুর্থ লিঙ্গের সাক্ষাৎকার না হইলে যাগো পেট চলে না, ইউটিউব চ্যানেল চলে না, ফেসবুকে ভিউ হয় না। দোষ যে হিসাব সাংবাদিকের, তোর আর কি কম বেড়া ছাতা কেষ্ট।